হাই বন্ধুরা, আরেকটা টপিক নিয়ে আমি আলোচনা করতে চাইছি। সেটা হচ্ছে কার্য অপেক্ষক। কার্য অপেক্ষক মানে হচ্ছে কোনো একটা পদার্থের সারফেস এরিয়ায় যে ইলেকট্রন আছে সেটা কিছুটা তাপ দিলেই নাকি বেরিয়ে যায়। এটা ফটো ইলেকট্রিক এফেক্ট যেটাকে বলা হয়। তো এটা আপনি সবাই জানে জিনিসটা গিয়ে কী জিনিস। অনেকেই যারা ফিজিক্স নিয়ে বা যারা সায়েন্স ছিল এবং যাদের মাধ্যমিকে উচ্চ মাধ্যমিকে সায়েন্স বা এমনি মাধ্যমিক পর্যন্ত যারা পড়েছে তারা জানে। তো এক্ষেত্রে আমার শুধু মনে হয় একটা আমাদের স্কুলে একজন স্যার পড়াতো, তো উনি খুব ভালো এটা উদাহরণ দিয়ে পড়াতো, সেই জন্য মনে আছে এখনো। সেটা হচ্ছে যে ঘরের হয়তো কতগুলো ভাই আছে, মানে একটা পরিবারের ধরো 4জন ছেলে একটা মানুষের। তো কিছু ছেলে ধরো পড়াশোনা করছে, তখনকার দিনে অনেক ছেলে মেয়ে হতো। তো ধরো 7জন ছেলে মেয়ে, 3জন মেয়ে, 3জন মেয়ে, 4জন ছেলে। তো এরকম ধরনের ফ্যামিলি থাকে অনেক সময়। তো সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে হয় এইটাই যে অনেক সময় অনেকে মানে হচ্ছে পড়াশোনা করে না। সবাই ব্রেন তো সমান হয় না। কেউ হয়তো ভালো পড়াশোনা করে, দরজাটা লাগাবো, আমি লাগিয়ে দিচ্ছি। তো অনেকে ধরো পড়াশোনা করে না। কেউ হয়তো না পড়াশোনা করে না, এই না নয় যে তার ব্রেন পাওয়ারটা কম, তার তো ছোলা ভাজা দিচ্ছে। যাই হোক, টপিক আমরা চেঞ্জ করবো না, ছোলা ভাজার প্রসঙ্গ থাকে। তো সেক্ষেত্রে কী হয়, অনেকে ভালো পড়াশোনা করে। তো যারা ভালো পড়াশোনা করে তাকে মা বাবা একটু বেশি ভালোবাসে, যেরকম হয় আর কি। যারা একটু বাজে পড়াশোনা, তারা মার এই ফেল করছিস, বারবার এ করছিস। তখনকার দিনে তো এরকম ছিল, ভালো একটা মানে সবাইকে সমানভাবে করা হতো না। আমি ফার্স্ট হতো, যেটা পড়াশোনা করেছে, তো ওকে যেন মা বাবা খুব ভালোবাসে। তো সেই রকম এই যে মানে ব্যাপারটা হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চালো। এই ব্যাপারটা হচ্ছে যে কি ভিডিও বানাচ্ছে। ব্যাপারটা হচ্ছে যে এটাই যে আমাদের কি বলতে গেলাম এটা ভুলে আছি। ব্যাপারটা হচ্ছে যে সেইরকমভাবে ফটো ইলেকট্রিক এফেক্টের মধ্যে আমাদের বোঝাতো যে এই যে নিউক্লিয়াস যেটা আছে সেটা মা বাবা, মানে এই নিউট্রন প্রোটন যেটা, সেটা মা বাবা, ঠিক আছে। আর যারা পড়াশোনা করছে, যাদেরকে একদম ক্লোজভাবে নিয়ে রেখে দিয়েছে, তারা হচ্ছে মা বাবার চারিদিকে ঘুরছে, ঠিক আছে। তাদেরকে খুব ভালোবাসছে, তারা একদম ক্লোজ ইলেকট্রন, নিউক্লিয়াসের পাশের ইলেকট্রনটা, মানে একদম তার পরের কক্ষপথের ইলেকট্রন। আর যারা পড়াশোনা করে না, তাদেরকে মা বাবা ভালোবাসে না, খাবার টাবার মানে দেয় না, যেন একটা সবসময় ঝগড়া চেঁচামেচি, এই ভালো রেজাল্ট নয়, এই পড়ে কী লাভ হবে, বা ধরো তারা ঠিক মা বাবার কোথাও শুনে না ঠিকঠাক। তারা একদম বাইরের কক্ষপথের ইলেকট্রন। তো বাইরের কক্ষপথের ইলেকট্রন হচ্ছে যারা মা বাবাকে হয়তো করে না বা সম্মান করে না, তাদের মনের মতন হয়নি। তো তাদেরকে একটু যদি তাপ দিয়ে দেওয়া হয়, তারা ওই বন্ধন থেকে বেরিয়ে চলে যাবে।
তো তাদেরকে যদি আরেকটু ঝামেলা করা হয় যে বেরিয়ে যা আমার বাড়ি থেকে, সে বেরিয়ে যাবে। সেরকমভাবে যেরকমভাবে ফটো ইলেকট্রিক এফেক্টে যে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের বাইরের কক্ষপথের ইলেকট্রন যেগুলো ঘুরছে, মানে অনেক দূরের কক্ষপথের ইলেকট্রনগুলো যেটা ঘুরছে, সেটাও বেরিয়ে যেত। তো সেটা মনে পড়ে মাঝে মাঝে। উদাহরণটা খুব সুন্দর ছিল। উদাহরণটা মানুষের জীবনের সঙ্গে কিন্তু খুব সম্পর্কযুক্ত। প্রতিটা জিনিসই কিন্তু মানুষের জীবনের সঙ্গেও সম্পর্কযুক্ত। অনেক কিছু জিনিস হয়ে থাকে লাইফের সঙ্গে সম্পর্কযুক্ত। তো সেই স্যার হয়তো এখন রিটায়ারমেন্ট হয়ে গেছে। তো আমি বেশি ক্লাস করতাম, নাম্বার কম বেশি সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই বেশি ক্লাস করলে কি হতো, মানে এই ধরনের অনেক একটা নলেজ পাওয়া যেত। সেটা সবসময় যে নাম্বার পাওয়ার জন্য সেটা না। এই নলেজগুলো কিন্তু মনের মধ্যে একটা আনন্দ দেয়। তো এটা শেয়ার করার মতনই জিনিস, যেটা আমি ভাবলাম যে অনেক ধরে ভাবছিলাম যে তোমাদের মধ্যে শেয়ার করব। তো এখন আপাতত এটা একটা টপিক নিয়ে আমি শেষ করছি।